শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার একটা মিনি ব্লগ নিয়ে দেখা করতে চলে এসেছি। আগের দিন যেখানে শেষ করেছিলাম আজ দেখো আবার ঠিক সেখান থেকে শুরু করছি। আজ আমরা যাচ্ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে, সেটা হচ্ছে ভার্কালা। চেন্নাইতে আজকে আমাদের 6th ডে আর ভার্কালাতে আমরা থাকবো 2 দিন। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। যাচ্ছি তো 12টা থেকে 2টো অবধি বোট রাইড করার পর ওখান থেকে আবার স্টার্ট করলাম। 3:30তে একটা হোটেল খুঁজে পেলাম, কোথাও একটা মানে হোটেল কোথাও নেই যে একটু খাবো কিছু। তারপর 3:30 সময় একটুখানি কোনো রকম ভাত খেলাম, আর এখানকার ভাত তো খেতেই পারছি না। দেন আবার স্টার্ট করলাম 4টের সময়, এখন বাজে 4:30। এখন ফাইনালি আমাদের যে রিসর্টটা ওটাতে এসে পৌঁছেছি। তো ফাইনালি আমরা আমাদের রিসর্টে ঢুকছি। আমাদের রিসর্টের নাম ছিল কৃষ্ণা থিরম। তোমরা যদি এই সেম রিসর্টটা বুক করতে চাও তাহলে কিন্তু নির্দ্বিধায় করতে পারো। ভীষণই সুন্দর রিসর্টটা। তবে এই রিসর্টের পার ডে চার্জ কিন্তু অনেকটাই বেশি, প্রায় 5-5.5 হাজার টাকা কিন্তু সিজনের টাইমে চলে। তাই এই রিসর্টটা বুক করতে গেলে অনেকটাই পকেট হালকা হয়ে যাবে। যাই হোক, তোমাদেরকে একটুখানি অফিসটা দেখিয়ে দিই। কর দুষ্টুমি আবার নিয়ে নেবে। অফিসটা দেখো, ভেতরটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা। আর জানো তো, এই রিসর্টটা কিন্তু বেশ পুরনো, মানে নিচের তলার যে রুমগুলো সেগুলো অনেকটাই পুরনো। তবে যদি ওপর তলার রুম পাও তাহলে জানবে সেগুলো একদম নতুন। আমরা প্রথমে জানতাম না যে আমরা কোন রুম পাবো, গিয়ে দেখলাম আমরা নিচের তলার রুমই পেয়েছি। রুমগুলো বেশ সুন্দর রাউন্ড শেপে, তবে আমার খুব একটা পছন্দ হয়নি। তবে কিন্তু রুমটা খুব একটা খারাপও ছিল না, যদিও আমাদের উইন্ডো দিয়েও কিন্তু সি দেখা যাচ্ছিল, তবে দোতলা থেকে কিন্তু বেশি ক্লিয়ার ভিউটা পাওয়া যায়। ও, সারা দিনের জার্নিটা এতক্ষণে মনে হচ্ছে যাক শান্তি পেলাম। সারাদিনের জার্নির পর জাস্ট রিসর্টে চেক ইন করেছি, অ্যান্ড এসেই এই নাজারাটা দেখতে পেয়েছি। মানে এনিওয়ে আমার সি, জানি না কেন আমার প্রচণ্ড ফেভারিট। তো এসেই রিহানকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি। এই রিসর্টটার খাসিয়ত এটাই যে এটার প্রাইভেট বিচ রয়েছে, বাট বিচটা ওই দিকটা দিয়ে নেমে যেতে হবে। এখানে একটুখানি পাথর রয়েছে, পাথর দিয়েও নামা যাবে, বাট রিহানকে দিয়ে রিস্ক নেবো না। কালকে ওই দিক দিয়ে যাব। আজকে তো এখানেই রয়েছি, কালকেও এখানেই থাকবো, বাট রুম চেঞ্জ হবে। তো সেই জন্য আজকে এখানটায় এনজয় করি, আবার কালকে তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। এই পড়ন্ত বিকেলটাতে দেখো কি সুন্দর দেখতে লাগছে বাইরেটা। রিহানকে ওর পাপা ঘুম পাড়াচ্ছে, আমি ততক্ষণ একটু বাইরেটা ঘুরে নিচ্ছিলাম। রিহান 1 ঘন্টা ঘুমালো, তারপরেই ওকে আমরা উঠিয়ে দিয়েছিলাম। আর তারপরে একটু সন্ধে সন্ধে হওয়ার পরই আমরা 3 জনে মিলে রিসর্টের বাইরেটা একটুখানি এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ি। আর বাইরেটা দেখো কি সুন্দর করে সাজানো। এই অপরূপ সৌন্দর্যটা আমি না মুখে বলে ব্যাখ্যা করতে পারবো না। মানে সমুদ্রের ওপরেই রিসর্টগুলো অপূর্ব সুন্দর। আমাদের সবারই খিদে পেয়ে গেছিলো, তাই একটু চলে এসেছিলাম কিছু খাবার খেতে। মানে এই সমুদ্রের আওয়াজ শুনতে শুনতে আর দেখতে দেখতে খাবার খাওয়ার যে কি একটা মজা, সেটা এখানে গিয়ে না পৌঁছালে না বোঝা মুশকিল। তার সাথে ব্যান্ডের গান চলছে, মানে একটা দারুণ ভাইব ওইখানে ছিল। আমি যদি মন থেকে বলি তাহলে সত্যি বলবো, হাউস বোট আর এই কোভালাম, এই দুটো জায়গা আমাকে এত এনার্জি দিয়ে দিয়েছে। হয়তো আমি পাহাড়ের থেকে সমুদ্র একটু বেশি ভালোবাসি, সেই জন্য হতে পারে। তবে যারা পাহাড় ভালোবাসে তাদের কিন্তু মুন্নার ভীষণ ভালো লাগবে। আমিও পাহাড় ভালোবাসি, তবে সমুদ্রের থেকে একটু কম। এদিকে সবাই একটু খাবার খেতে শুরু করে দিয়েছি, আর আমি গিয়ে আর একদমই চেঞ্জ করিনি। আমরা এতটাই টায়ার্ড ছিলাম, আমরা ভেবেছিলাম সন্ধেবেলায় যা খাবার খেয়ে নিচ্ছি, এটা খেয়ে গিয়ে আজকে আমরা রেস্ট করব। ওখানে আবার জানো কারোর বার্থডে সেলিব্রেশন হয়েছিল, কিন্তু ওই টাইমে আবার আমরা সামনে ছিলাম না। দেখো আমাদের রিসর্টটা কি ভালো লাগছে, আর ওপরের রুমগুলো থেকে ভিউ এতটাই সুন্দর। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।